হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের চিকেন কষার রেসিপি আমাদের প্রিয় আলু দিয়ে চিকেন কষা বানানোর জন্য অবশ্যই চন্দ্রমুখী আলুর ব্যবহার করবেন আর ছোট টুকরো করে কেটে নেবেন। সর্ষের তেল ভালো করে গরম করে ছোট টুকরো করে কেটে রাখা আলুকে এমনভাবে ভাজতে হবে যাতে 90% সেদ্ধ হয়ে যায়। তারপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু তেজপাতা ফোড়ন আর 10-12 দানার মতো চিনি দেবেন, ভালো কালার আসবে চিকেন কষার। তারপরে এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর 2 টিস্পুন রসুন বাটা দিয়ে একটু ফ্রাই করবেন। রসুনটা একটু বেশি লাগবে, পরে আদার সাথে আবার ব্যবহার করব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিলাম আর 2টো বড় সাইজের টমেটো দিলাম। এই রান্নায় দইয়ের ব্যবহার হবে না। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 10-12 দানার মতো চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন করে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। মশলাটা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি 3 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন আদা বাটা। রসুনটা একটু বেশি দিলে চিকেন কষার স্বাদটা খুব ভালো হয়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি 700 গ্রাম চিকেন উইথ বোন। আর চিকেনটাতে আমি কোনো রকম মশলা এখানে আমি মাখিয়ে রাখিনি। চিকেন কষানোর সময় চিকেনটা ভালো করে কষাতে হবে, যেহেতু এটা চিকেন কষা। কষিয়ে কষিয়ে চিকেনটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে এটাকে ভালো করে 90% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে আগের থেকে ভেজে রাখা আলু দেওয়ার পর হাফ কাপ গরম জল দিয়েছিলাম। লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট রাখার পর চিকেন আর আলুটা সফট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম 10 মিনিট। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।